তা আপনারা কেন বুঝতে পারতেছেন না যে আপনাদের খাবার, যে খাবার আপনারা যা পাচ্ছেন, এটা খেলে যে আপনারা সবাই রোগী হবেন, এটা কেন বুঝতে দেরি করতেছেন? এটা বুঝতে যত দেরি করবেন তত আপনি আরও বড় রোগী হয়ে যাবেন। কেউ বাঁচতে পারবেন না আপনারা, যত ব্যায়াম করেন, যত ঘুমান, যা মানেন, শুধু খাবার যদি ভালো নয় আপনি বাঁচতে পারবেন, এটা সম্ভব না, ইটস ইম্পসিবল। তবে হ্যাঁ, যদি অন্য সব নিয়ম ভালো থাকে আর যদি শুধু খাবারের প্রবলেম, তাহলে দেরি হবে রোগ হইতে। যেমন আমি রোজা রাখি, অল্প খাই, আমার অন্যান্য সব নিয়ম ভালো, তাহলে হয়তো দেরি হবে, কিন্তু ওই যে খাবার, নষ্ট খাবার, সেটা আপনাকে অবশ্যই একটা সময় গিয়ে আপনাকে ফেলে দিবে। কারণ ওই বয়সের সঙ্গে সঙ্গে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকে, হজম প্রক্রিয়া দুর্বল হতে থাকে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার এই ডিটক্সিফাইং ক্যাপাসিটি কমে যেতে থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট বাফার সিস্টেম এটা কমে যেতে থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি বাফার সিস্টেম কমে যেতে থাকে। তো তখন আর আপনি ছোটোবেলায় অনেক অনিয়ম করে যেমন মজা পাইছেন, বড় হলে অনিয়ম করলে আর মজা নেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।